আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির শাহী ফিরনি। তো আপনারা বাসায় কিভাবে এই ফিরনিটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই শাহী ফিরনিটা তৈরি করতে হয়। ফিরনি তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার পরিমাণের গরুর দুধ নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিলাম এলাচ, দারুচিনি আর তেজপাতা। এগুলো দিয়ে আমি এই দুধটাকে একটু বলক দিয়ে নেব। দুধটা ঘন করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণের দুধ নিয়েছি, আর এখন এর ভিতরে দিয়ে দেব পাউডার মিল্ক। এখানে আমি 1/4 কাপ পরিমাণের পাউডার মিল্ক নিয়েছি, আর দিয়ে দেব 1 টেবিল পরিমাণের কনডেন্স মিল্ক। এই মিশ্রণটা দিলে দুধটা ঘন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক দিয়ে যে দুধের মিশ্রণটা করেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম। এতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো এখন আমি আরেকটু জাল করে নিচ্ছি। অল্প আছে চুলায় আমি এই দুধটা বসিয়ে রেখে এবার চলে যাচ্ছি চালটা রেডি করতে। ফিরনি রান্না করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণের পোলার চাল নিয়েছি। এখন আমি এটাকে ধুয়ে রান্না করে নেব। চালটা রান্না করার জন্য আমি চুলায় একটা প্যানে 2 কাপ পরিমাণের পানি দিয়ে নিচ্ছি, আর এই পানিতে আমি এই পোলার চালটা কিছুক্ষণ রান্না করে নেব নরম করে। চালটাকে একটু পানির সাথে নেড়ে দিচ্ছি যাতে দলা পেকে না যায়। এখন ঢাকনা দিয়ে এই চালটাকে আমি রান্না করে নেব পানিটা শুকানো পর্যন্ত। ভাতটা ভালোভাবে রান্না করা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এই দুধের মধ্যে রান্না করা ভাতটা দিয়ে দেব। খুবই সহজ এই ফিরনি রান্নাটা, দেখেই বুঝতে পারছেন। তো এখন এই ভাতটাকে দুধের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব যাতে দলা পেকে না যায়, এজন্য ভালোভাবে নেড়ে দিতে হবে দুধের সাথে। এখন আমি 1/4 কাপ পরিমাণের চিনি দিয়ে নিচ্ছি, আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো এখন আমি দিয়ে দেব কিশমিশ, দিয়ে দেব 3 ধরনের বাদাম কুচি। বাদাম কুচিটা অবশ্যই দেবেন, দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখন আমি এর ভিতর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণের ঘি। তো আপনারা চাইলে এখানে কেওড়া জল বা জাফরান দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে ফিরনিতে এইগুলো ভালো লাগে না, এজন্য আমি দেইনি। ফিরনিটা রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে অনেকটা ঘন হয়ে আসছে। আমি আর বেশি জাল করব না। তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি, আর ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটা ঘন হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজভাবে বিয়েবাড়ির ফিরনি। তো আপনারা বাসায় চাইলে কিন্তু এই ফিরনিটা তৈরি করতে পারেন, কোনো ঝামেলা ছাড়াই ফিরনিটা তৈরি করা যায়। তো দেখেই বুঝতে পারছেন যে কত অল্প সময়ে আমি ফিরনিটা তৈরি করে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন আরও এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।